যেটা রসুল করেননি, সাহাবাই কেরাম আজমাইন করেননি, কিন্তু কেউ যদি সেটা করার চেষ্টা করেন তাহলে তিনি যেন দুটো বিষয়ের একটি বিষয়কে প্রমাণ করার চেষ্টা করছেন। একটা হচ্ছে তিনি বোঝাতে চাচ্ছেন যে তিনি রসুলের চাইতে বেশি জানেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আরেকটা হচ্ছে তিনি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহর রসুলের উপর দায়িত্ব ছিল এটা করার, কিন্তু তিনি করেন নাই, আমি করিয়ে দেখাচ্ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। হাইয়া আলাল ফালাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার ভাই এবং বোনেরা, আমরা দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে জানার চেষ্টা করে আসছি। প্রশ্ন হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন আদর্শ নিয়ে আমরা এতটা গুরুত্ব দিচ্ছি কী জন্য, কী কারণে? তার জীবন আদর্শ জানাটা কি আমাদের জন্য ফার্জ? আপনারা জানেন যে হাদিসের মধ্যে এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আরেকটা বর্ণনায় অমুসলিম আসছে যে প্রত্যেক ঈমানদারের জন্য, প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য, সবার জন্য ইসলামের মৌলিক যে জ্ঞান, যেটা তার ইবাদতের সাথে সম্পৃক্ত, সেটা যদি সে না জানে তাহলে সে ফরজ আদায় করলো না। এই জন্য তাকে মৌলিক জ্ঞান অবশ্যই আহরণ করতে হবে। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাহলে সেই প্রতিষ্ঠানের নিয়ম কানুন জানাটা আপনার জন্য আবশ্যক। কারণ সেই নিয়ম যদি আপনার জানা না থাকে তাহলে দেখা যাবে আপনি হয়তো প্রতিষ্ঠানকে ভালোবেসে অনেক কিছুই করার চেষ্টা করেছেন, কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে তখন আপনি সেখানে প্রমোশনের জায়গায়, প্রশংসার জায়গায় আপনার ক্ষেত্রে উল্টো বিষয়টি আসতে পারে। ঠিক আমরা যখন কোনো প্রতিষ্ঠানে আমাদের বাচ্চাদেরকে ভর্তি করাই, আমরা কিন্তু সবাই ওই একটা কথাই বলি যে প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন আমরা মেনে চলতে বাধ্য। এবং আমরা যারা প্রতিষ্ঠান পরিচালনা করি, আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন অনেকেই অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান আপনাদের আছে। আপনারাও কিন্তু যখনই কাউকে আপনাদের এই প্রতিষ্ঠানে কাউকে নিয়োগ প্রদান করেন তখন অবশ্যই নিয়ম নীতির ভিত্তিতেই, সেটা ছোট হোক আর বড় হোক প্রতিষ্ঠানগুলো, সর্বক্ষেত্রেই এই নিয়ম নীতির ভিত্তিতেই আমরা তাদেরকে নিয়োগ দিয়ে থাকি। এবং নিয়মের ব্যত্যয় ঘটলে আমরা তখন তাকে আর সেখানে আশ্রয় দিতে পারি না। গোটা পৃথিবীর সব জায়গায় একটি নিয়ম, এটা স্বাভাবিক। ঠিক এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। যে সকল মানুষগুলো আল্লাহর দ্বীনের ব্যত্যয় ঘটিয়ে আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিয়ে নানা জায়গায় ঘুরে বেড়ায়, আল্লাহর কোরআনের কাছে আসে না, রসুলের কাছে আসে না, তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন যে তারা আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে কোথায় কোথায় ঠোকর খাচ্ছে, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। অথচ তারা কি জানে না, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আকাশ এবং জমিনের মাঝে আমরা যা দেখি আর না দেখি সব কিছুই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছে এবং সবাই তার কাছে প্রত্যাবর্তন করবে। এই কারণে আমাদের প্রত্যেকের জন্য ফরজ হচ্ছে আল্লাহর গোলাম হিসাবে আমাদেরকে, যেহেতু আমরা মুসলিম, বিশেষ করে যারা মুসলিম তাদের জন্য অবশ্যই এটা মনে রাখতে হবে, যেহেতু আমরা মুসলিম তো ইসলামের যে সকল বিধিবিধান আছে সেই বিধানগুলো সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানতে হবে। আর ইসলামের বিধান যদি আপনি জানতে চান, মৌলিক বিধানগুলো, ইবাদতের ক্ষেত্রে যদি আপনি বিষয়গুলো অনুধাবন করতে চান, তাহলে অবশ্যই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আপনাকে জানতে হবে, নয়তো পরিপূর্ণভাবে আপনি ইসলাম বুঝতে পারবেন না। যেটা আমি আগেও আপনাদেরকে বলেছি যে সেই মারোয়াড়ি ভাষায় যে ভদ্রলোক রাজীব শর্মা, তিনি যখন কোরআনের অনুবাদ করেছেন, তিনি বলেছেন যে কোরআনের অনুবাদ করতে গিয়ে আমার মনে হয়েছে যে অনেক কিছু আমি বুঝতে পারছি না,
কোরআনের পরিপূর্ণ অনুবাদ যদি আমাকে বুঝতে হয়, লিখতে হয়, তাহলে আমার আরেকজনের জীবন পড়তে হবে, আর তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তিনি মুসলমানদের কাছে এটা অনুরোধ জানিয়েছিলেন যে আমি প্রত্যেক মুসলমানের কাছে অনুরোধ জানাবো, কেউ যদি কোরআন বুঝতে চান তিনি যেন অবশ্যই রসুলের জীবন বোঝার চেষ্টা করেন, আর কেউ যদি সিরাত বুঝতে চান তিনি যেন অবশ্যই কোরআন বোঝার চেষ্টা করেন। ওনার এই কথাটা প্রতিফলিত হয়েছে কিন্তু ১৫০০ বছর আগেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কণ্ঠে। তিনি বলেছেন কানা খুলুকুহুল কোরআন, তার জীবন আদর্শ, জীবন চরিত্র ছিল কোরআন। তোমরা কি কোরআন পড়ো না? প্যারে হাজিরিন, এই জন্যই মূলত আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে বেশ কয়েকটি খুতবা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি আগেও বলেছিলাম এটা হচ্ছে এমন এক মহাসমুদ্র। এই সমুদ্রে আপনি যতই গভীরে যাবেন আপনার কাছে ততই মূল্যবান জিনিসগুলো আসতে থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আপনি যত বেশি গবেষণা করবেন দেখবেন এমন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনার চোখের সামনে ভেসে উঠছে যে আপনি অবাক হয়ে যাবেন যে এটা কী করে হতে পারে। এটা কেবল একজনের ক্ষেত্রেই হতে পারে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই রব্বুল আলামিন কিন্তু তার গোটা জীবনটাকে উন্মুক্ত করে রেখেছিলেন। তার একটা মুহূর্ত কারো চোখের আড়ালে ছিল না। হয় তিনি সাহাবায়ে কেরাম আজমাইনদের সামনে ছিলেন, ২৪টা ঘন্টা আসহাবুস সুফফার কিছু মানুষ সবসময় ছিলেন ওখানে, যারা প্রতিনিয়ত অপেক্ষা করতেন এই বুঝি রাসূল এলেন, এই বুঝি আমাদেরকে তিনি কোনো দিক নির্দেশনা দিলেন। কি দিলেন সেটা তারা মনে রাখতেন। একদল লোক কিন্তু আসহাবুস সুফফাতে ছিলেন। আপনারা যারা মদিনায় গিয়েছেন দেখেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের ঠিক পেছনে আরেকটা উঁচু জায়গা আছে, ছোট্ট একটা উঁচু জায়গা। ওখানে মূলত সাহাবায়ে কেরাম আজমাইনরা বসে থাকতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিরা বসে থাকতেন। আল্লাহ রসুল এখন কি বলবেন, তারা তাদের কোনো কাজ কর্ম সব কিছু ফেলে রেখে ওখানেই বসে থাকতেন রসুলের কথা শোনার জন্য। তিনি যেখানে যেতেন সেখানেই একদল লোক থাকতেন। মসজিদে আসলে আসহাবুস সুফফা, আর ঘরে গেলে একজন দুজন নয়, আমাদের ১৩ জন মা ছিলেন এবং অ্যাট এ টাইম ৯ জন ছিলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো তুলে ধরেছেন এবং কেমন মানুষ ছিলেন। আজকে আমরা আমাদের এই সমাজে আমি কতটা ভালো মানুষ সেই সার্টিফিকেট নেওয়ার জন্য ক্লাস 1 অফিসারের কাছে যাই, গিয়ে বলি আমাকে একটা সাইন করে দেন, আপনি বলে দেন যে আমি খুব ভালো, আমার চরিত্র ভালো, আমার ইত্যাদি ইত্যাদি ভালো, তাই না? সেই অফিসার আমাকে চিনুক আর না চিনুক, তিনি ব্যাস আমাকে একটা চরিত্র সনদ দিয়ে দেন। উনি আমাকে কিভাবে চিনবেন? আমি তো ওনার সাথে চলাফেরা করিনি, উনি আমাকে চেনেনও না হয়তোবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল সূত্র ধরিয়ে দিয়েছেন, বলেছেন তুমি কতটা ভালো আর মন্দ এটা তোমার স্ত্রী বলবে। কারো স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো মানুষ, তাহলে সত্যিকার অর্থে তিনি ভালো মানুষ। তা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আনা খায়রুন লি আহলি, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে আমি আমার পরিবারের কাছে, আমার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা তার জীবনটাকে এইভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, যাতে করে জীবনের সর্বক্ষেত্রে যেই কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে আমাদের একটি দর্পণ আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যেন আমরা আসতে পারি। প্যারে হাজিরিন, আলহামদুলিল্লাহ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা ইতিমধ্যে যেই কার্যক্রম হাতে নিয়েছি, আলহামদুলিল্লাহ অভূতপূর্ব আমরা সাড়া পাচ্ছি। প্রায় ৬০০-র কাছাকাছি আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি যে আরও হবে। আজকে এবং আগামীকাল রাত ৯টা পর্যন্ত সময় আছে। এখনও যারা রেজিস্ট্রেশন করেননি আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। আর আমরা ১লা জানুয়ারি ইনশাআল্লাহ তাআলা এখানে সিরাত উৎসব করব ইনশাআল্লাহ। আমাদের জুমার পর থেকে নিয়ে আমরা আসরের মধ্যে আমরা প্রাথমিক যে বাছাই পরীক্ষা, সেই বাছাই পরীক্ষাটা নিয়ে ফেলব। সেখানে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো হবে এবং সেখান থেকে যদি আমরা প্রয়োজন মনে করি, কারণ যদি প্রতিযোগীদের সংখ্যা এমন হয় যে একই নম্বর অনেকেই পাচ্ছেন, তাহলে আমরা আবার দ্বিতীয় ধাপ ঘোষণা করব ইনশাআল্লাহ তাআলা। আর পুরস্কারের ব্যাপারটা আমরা পরবর্তীতে ঘোষণা করব, যাতে করে আমরা উৎসব মুখর পরিবেশে আমাদের
যে সকল ভাই এবং বোনেরা, আমাদের যে সকল কলজের টুকরো বাচ্চাগুলো অংশগ্রহণ করেছে, সবাই যেন উৎসব মুখর পরিবেশে সবার হাতে আমরা পুরস্কার তুলে দিতে পারি এবং অনেক বরেণ্য ব্যক্তিদের আর কি মাধ্যমে যেন আমরা পুরস্কারটা তুলে দিতে পারি, সেই চেষ্টাটা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের কমিটিবৃন্দের সদস্যবৃন্দ তারা বলেছেন, আলহামদুলিল্লাহ। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আর কি যেই বাচ্চাগুলো 12 বছরের মধ্যে, 6 থেকে 12 বছর, আমাদের এই বাচ্চাগুলোর যে প্রতিযোগিতা, তাদের যে শিশু সিরাত বইটি আছে, এই শিশু সিরাত বইটি আমরা বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি, এখানে 6টি বই, ছোট ছোট পুস্তিকা তারা পড়বেন এবং সেখান থেকে আমরা তাদের পরীক্ষা নেব। তার মধ্যে হলো 1, 2, 3, 4 বাদ যাবে, 1, 2, 5, 6, 7, 8। আবারও বলছি, 1, 2, 5, 6, 7, 8, 3, 4 বাদ যাবে। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের ভালোবাসার জন্য যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমরা সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, আমরা এই দীর্ঘ আলোচনার ক্ষেত্রে যেই কথাটা বারবার বলেছি সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে গিয়ে যদি আমরা কোনো ধরনের কাজ করি তাহলে এটা আল্লাহর কাছে গৃহীত হবে না। আপনি যেই কোনো ক্ষেত্রে, ওই যে বললাম আল্লাহর রসুলের সব কিছু আমাদের সামনে আছে, আপনি কি করতে চান? আপনি ব্যবসা করবেন, আপনি রাসূলের জীবনের দিকে তাকান, তিনি কিভাবে ব্যবসা করেছেন। আপনি বাবা হয়েছেন, আপনি রাসূলের দিকে তাকান। আপনি মা হয়েছেন, রাসূলের ফ্যামিলির দিকে তাকান, রাসূলের নির্দেশনার দিকে তাকান। আপনি সন্তান, আল্লাহর রসুল কি বলেছেন সেদিকে তাকান। এইভাবে সব ব্যাপারে আল্লাহ এবং তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে। পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা নিসার 65 নম্বর আয়াত, আপনার রবের শপথ করে বলছি, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন, লা ইউমিনুনা, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো বিষয়ে মীমাংসা দিয়েছেন, আপনি কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন, আর সেই সিদ্ধান্ত তারা কোনো প্রশ্ন ছাড়াই গ্রহণ না করেছে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যতক্ষণ পর্যন্ত বিনা দ্বিধায়, বিনা বাধায় তারা বলছে যে আল্লাহর রসুল যা বলেছেন সেটাই আমরা মেনে নিলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। এই জন্য আমরা দেখি যে সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবনে আমাদের দৃষ্টিতে মনে হতে পারে ছোট ছোট বিষয়, কিন্তু তারা কখনো কোনো বিষয়কে তুচ্ছ করেননি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ব্যাপারকে তারা ছেড়ে দেননি। যখনই কোনো সাহাবা কোনো বিষয় জেনেছেন আল্লাহর রসুল এটা করেছেন, কিন্তু অন্য কেউ সেটা করছেন না বা তার বিপরীতে কিছু করছেন, সাথে সাথে সেটা তিনি প্রতিবাদ করেছেন। এমন অনেকগুলো হাদিসের গ্রন্থে ঘটনাগুলো এসছে। যেমন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোথাও গিয়েছেন, একটা মসজিদে গিয়ে দেখলেন যে সেখানে, তিনি তখন কুফার গভর্নর ছিলেন, তাকে কুফার গভর্নর বানানো হয়েছে। তো তিনি গিয়ে দেখলেন যে সেখানে কিছু মানুষ উচ্চ স্বরে আজকার করছে, আর কি জোরে জোরে চিৎকার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে সবাই একসাথে বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মানিত সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছুটে এসছেন, তাদেরকে ভৎসনা করেছেন, বলেছেন যে এটা তো কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তাহলে তোমরা কেন করছো? দেখেন, ওনারা কিন্তু কোনো খারাপ তো কিছু করেননি, ভালো কাজ করেছেন, কিন্তু রাসূল করেননি, তারা ওইভাবে করছেন। সাথে সাথে তিনি এসে তাদেরকে ভৎসনা করেছেন যে না, এটা তো তুমি করতে পারো না, আল্লাহর রাসূল তো কখনো এই কাজটি করেননি। আর কি কোনো বিষয় তারা ছেড়ে দেননি। আমরা যদি বলি যে কাজ কর্ম, ইবাদত বন্দিগি, জীবন চলার পথে কোনো ক্ষেত্রেই তারা কোনো বিষয়ে তাদের জানা থাকলে রাসূলের সুন্নাহকে তারা ধরার চেষ্টা করেছেন। সেখানে তারা এতটা আকৃষ্ট ছিলেন যে এর বিকল্প তারা চিন্তাও করতে পারেননি।
আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা সফরে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি দাঁড়ালেন নামাজের সময় এবং তিনি তার উটটাকে সামনে নিয়ে সালাত আদায় করলেন। আরও কয়েকজন তাবেঈন ছিলেন, তো ওনারা বললেন যে আপনি উটকে সূত্রা বানিয়ে, অর্থাৎ সামনে রেখে, সূত্রা মানে হচ্ছে নামাজির সামনে কিছু রেখে দেয়া, যাতে করে অন্য কোনো ব্যক্তি সামনে দিয়ে যেতে পারেন। আমরা অনেকেই এখানে সালাত আদায় করি, নিয়ম কানুন আমাদের সবারই জানা উচিত। ওই যে বললাম, এই কারণে আমাদের আইনগুলো জানা উচিত। আপনি পেছনে সালাত আদায় করছেন, এখন আপনি এতটা পেছনে আছেন যে আপনার সামনে দিয়ে অনেকগুলো মানুষ আছে, আপনার কর্তব্য হচ্ছে আপনার সামনে একটা সূত্রা রেখে দেয়া, কারণ মানুষের প্রয়োজনে মানুষ আসা যাওয়া করবেন। কিন্তু আপনি যদি সেটা না করেন আর সেই মানুষটি যদি আপনার সামনে দিয়ে যান এবং এতটা সামনে দিয়ে যান যেটা আপনার দৃষ্টিতে পড়ে যায় এবং আপনার সালাতে বিঘ্নতা সৃষ্টি হতে পারে, এটার জন্য তিনি যেমন আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে, আপনাকেও দিতে হবে জবাব, কারণ আপনি এটার জন্য মূল অপরাধী, আপনি এর কোনো বিকল্প ব্যবস্থা করেননি। তো এই জন্য সূত্রা রাখতে হয়। আমরা যখনই নামাজ পড়ব, সামনে কেউ থাকলে বা আমি যদি পেছনের কাতারে থাকি, সামনে একটা লাঠি আমার বাম পাশে, হালকা বাম পাশে রেখে আমি সালাত আদায় করব। তো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে একটা উটকে দাঁড় করিয়ে দিয়ে তিনি সালাত আদায় করলেন। তো ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি এই কাজটি কেন করলেন, তখন তিনি বললেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি সফর করেছিলাম, ইনি এইভাবে উটকে সূত্রা বানিয়ে সালাত আদায় করেছেন, এই জন্য আমি এই সুন্নতটা পালন করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উনি একটা কাঠি দিয়েও তো পারতেন, কিন্তু কেন এটা করলেন? যে আল্লাহ রসুলকে দেখেছিলাম তাই আমি পালন করে নিলাম, যে আল্লাহ রসুলের এই সুন্নাহটা আমি পালন করেছি। আব্দুল্লাহ বিন জুরাইজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি 4টি কাজ করতে দেখেছি যেটা অন্য কাউকে এইভাবে দেখিনি। সেটা কি? তিনি বলেন যে তাওয়াফের ক্ষেত্রে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু 2টো জায়গায় তিনি স্পর্শ করতেন, সেটা হচ্ছে রুকনি ইয়ামানি আর হাজরে আসওয়াদ। আপনারা যারা হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, আপনারা দেখেছেন যে মানুষ কিন্তু কাবা ঘরের চারপাশে ধরে কাপড় চোপড় নিয়ে তারপর নিজের রুমাল বিছিয়ে ওইটা মুছে ঠুচে একাকার করে ফেলে। এটাই হচ্ছে ইসলাম। কাবা ঘর আমাদের জন্য কিছু না, কাবা ঘর আমাদের জন্য কিছু না। আল্লাহ বলে দিয়েছেন, সূরা কুরাইশের মধ্যে আসছে, বলেছেন কি ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে। আমরা কিন্তু কাবার ইবাদত করি না। এটা খুব ঠান্ডা মাথায় আমাদের চিন্তা করতে হবে যে আমরা পৃথিবীর কোনো পাথরকে আমরা সম্মান দিই না, কোনো ঘর আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমাদের কাছে কোনো কিছু ইম্পর্টেন্ট না। আমাদের কাছে ইবাদতটা হলো মৌলিক বিষয়, এবং ইবাদতটা কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, রাসূল যেভাবে করেছেন। তো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? তিনি সারা জীবন যখনই এই কাবাকে তাওয়াফ করতেন, তিনি 2টা জায়গায় স্পর্শ করতেন, হাজরে আসওয়াদ আর রুকনি ইয়ামানি। কেন? কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এই 2টো জায়গায় স্পর্শ করতে। এবং আপনি ভাবতে পারেন যে ওই মুহূর্তে মক্কা, মদিনা, ফোরাত, ইরাক এর প্রশাসক ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসছেন, কাবা তাওয়াফ করছেন হজ বা উমরার সময়। তো তিনি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কাবা তাওয়াফ করেছেন, তো তিনি আবেগে, তিনি একজন বড় ফকিহ ছিলেন, বিজ্ঞ ছিলেন, তো তিনি আবেগে কাবার সব জায়গায় স্পর্শ করছিলেন। ওইখানে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে যে আপনি সব জায়গায় কেন স্পর্শ করছেন? উনি বললেন কাবা তো এমন একটি ঘর যেখানে সব জায়গায় স্পর্শ করা যায়। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আমার রাসূলকে দেখেছি শুধুমাত্র হাজরে আসওয়াদ আর রুকনি ইয়ামানিতে স্পর্শ করতে। এই কথা বলার সাথে সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য একটা প্রশ্ন করলেন না, কেন, কি ইত্যাদি, সাথে সাথে তিনি ছেড়ে দিলেন এবং সেইভাবেই তিনি তাওয়াফ করলেন। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে ইতাহ, মানার একটা নিদর্শন যে আমরা কিভাবে মানব, কিভাবে জানব। সামান মতো আতান, শুনেছি আর কোনো কথা নাই, আমি এটার উপর এখন পালন করব। এটাই হলো মুসলমানের দায়িত্ব। তো
তো তিনি বলেন যে 4টি কাজ আমি করতে দেখেছি। একটা দেখেছি এইভাবে তিনি কাবা তাওয়াফ করেছেন, কিন্তু 2 জায়গায় স্পর্শ করতেন, আর কোথাও তিনি স্পর্শ করতেন না। আর আরেকটি দেখেছি যে দেখেন ছোট ছোট বিষয় তারা কখনো ছাড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশমবিহীন চামড়ার মোজা তিনি পরেছেন, তিনি দেখেছেন। আব্দুল্লাহ বিন ওমর দেখেছেন। এই জন্য তিনি সবসময় পশমবিহীন চামড়ার মোজা তিনি পরতেন। অনেকে পশম সহই পরতেন, পরলে গুনাহ হবে, বিষয়টা এমন না। এটা হলো জীবন চলার পথে যেগুলো দরকার, এই ক্ষেত্রে গুনাহ সওয়াবের কিছু নাই। কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবে দেখেছিলেন, তাই তিনি পশমবিহীন চামড়ার মোজা তিনি পরতেন। তারপরে তিনি হলুদ খিজাব ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দেখেছেন যে যখন মক্কা জয় হয়, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাবা কুহাফা, আবু কুহাফা, তিনি ওনার দাড়িগুলো ছিল একেবারে আমাদের দেশের পাট গাছের মতন একেবারে সাদা ফকফকা। তো তিনি বললেন যে তাকে রাঙিয়ে দাও। মক্কা বিজয়ের দিন বললেন যে তাকে রাঙিয়ে দাও। তখন হলুদ খিজাব ব্যবহার করে তার চুল এবং দাড়ি তিনি খিজাব ব্যবহার করেছিলেন। আমাদের অনেক ভাইরা খিজাব ব্যবহার করেন, আল্লাহর ওয়াস্তে কেউ কালো খিজাব ব্যবহার করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ভয়ঙ্করভাবে নিষেধ করেছেন। এটা প্রতারণার শামিল বলা হয়েছে। আমরা যদি আমাদের বয়সটাকে ঢেকে রাখার জন্য কালো খিজাব ব্যবহার করি, এটা হলো প্রতারণা। এটা আমরা কেউ আশ্রয় দিব না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে আমাদেরকে নিষেধ করেছেন। আপনি অন্য কোনো কালার করতে পারেন, হলুদ সোনালী কালার আপনি করতে পারবেন। এবং আরেকটি বিষয় কিন্তু আমরা এখানে জেনেছি, সেটা হচ্ছে অনেকে মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি মেহেদি ব্যবহার করেছেন ওনার চুল দাড়িতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গোনা কয়েকটা চুল আর দাড়ি পেকেছিল মৃত্যুর আগ পর্যন্ত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমরা এটা ধরে গণনা করতে পারতাম, 10, 12 বা 15, 16টা হবে। তিনি কখনো কিন্তু খিজাব ব্যবহার করেননি, তিনি খিজাব ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন। ওই নির্দেশনাটার সময় আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেছেন, এই জন্য তিনি হলুদ খিজাব ব্যবহার করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিভাবে অনুসরণ করেছেন। আরেকটা কি, জিলহজের 8 তারিখের আগে তিনি ইহরাম বাঁধতেন না, অর্থাৎ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজের সফরে ছিলেন। তো তিনি দেখেছেন যে 8 তারিখে তিনি ইহরাম বেঁধেছেন, এই জন্য তিনি 8 তারিখে ইহরামটা বাঁধতেন। ছোট ছোট বিষয়, কোনো বিষয় তারা ছাড়তেন না, কোনো ক্ষেত্রেই ছাড়তেন না। ঠিক এমনিভাবে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, সব জায়গায় রাসূলের সুন্নাহ পালন করতেন। এমনকি খাবারের ক্ষেত্রেও তিনি বলতেন লাউ আছে কিনা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে পছন্দ করতেন। এটা ভেবে যেন আমরা কেউ আবার মনে না করি যে আজকে থেকে খালি লাউ খাবো আর এই সুন্নতের উপর থাকবো। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত যেটা কোত্থেকে আসলো খুঁজে পাচ্ছি না। আপনারা কেউ এই সুন্নাহটা পেলে আমাকে বললেন, কারণ অনেকেই বলেন আর কি যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা বলে মজা করে আমরা মিষ্টি টিষ্টি খাই আর কি। যাই হোক, তো এই সুন্নত শুধু না, সব ধরনের সুন্নত তারা পালন করতেন। তো তিনি লাউ খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, তিনি লাউটাও ছাড়তেন না, এভাবে বর্ণনা এসছে। আব্দুল্লাহ বিন ওমরের আরেকটা বর্ণনা এসছে যে তিনি মক্কা থেকে মদিনায় আসার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে ছিলেন, তিনি একটা বৃক্ষের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় আসবেন, ঠিক ওই গাছের নিচেই তিনি বিশ্রাম নিয়েছেন। আমার রাসূল এখানে বিশ্রাম নিয়েছিলেন, তাই আমি একটু বিশ্রাম নিচ্ছি। অনুসরণটা কোথায় গিয়ে ঠেকেছে আমরা কি চিন্তা করতে পারি? আমরা কি ভাবতে পারি? আল্লাহু আকবার। এক আল্লাহর বান্দা হাঁচির জবাবে, আমরা যখন হাঁচি দেই তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা যদি হাঁচির জবাবটা শুনি যে একজন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছেন, তখন আমরা কি বলবো বলতে পারেন? ইয়ারহামুকাল্লাহ। কি চমৎকার! যিনি হাঁচি দিলেন তিনি বললেন আল্লাহর প্রশংসা করছি, সব আল্লাহর প্রশংসা। আমরা আবার যারা শুনলাম তারা বললাম আল্লাহ আপনার উপর রহম করুন। আমরা যে তার জন্য দোয়া করেছি, এখন তিনি আবার রিপিট করছেন আমাদের জন্য, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন এবং আপনাদের সব কিছু আল্লাহ কল্যাণের পথে রাখুন। সুবহানাল্লাহ। কত চমৎকার একটা জীবন আমরা পেয়েছি। আল্লাহু আকবার। তো একজন হাঁচি দিয়েছেন, বলেছেন আলহামদুলিল্লাহ, হাঁচি দেওয়ার পরে বলছেন আলহামদুলিল্লাহ, এরপরে উনি বলেছেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আবেগতাড়িত হয়ে বলেছেন।
শুরুতে একটা কথা বলেছিলাম যে আমরা প্রতিষ্ঠানকে খুব ভালোবাসি, কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কোনো কাজ করেছি, এটা কি সেই প্রতিষ্ঠান তার দায়ভার নেবে? আমার প্রমোশন হবে না। তো ঠিক এমনি করে ওই ভদ্রলোক যখন আলহামদুলিল্লাহ বলার পরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বললেন, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে ধরলেন। এটা কোথায় পেলে? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তুমি এটা কোথায় পেলে? বললাম যে আমি তো এভাবেই বলেছি। তিনি বললেন, না, এটা তো তুমি বলতে পারো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন এই কাজ করেন নাই এবং আমাদেরকেও কখনো বলেন নাই যে হাঁচির পরে আলহামদুলিল্লাহর পরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলবা, সুতরাং তুমি তো এটা করতে পারো না। আপনারা দেখবেন যে অনেক সময় আমাদের অনেক ভাইয়েরা ভালোবেসে আমরা যদি বলি আসসালামু আলাইকুম, তিনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, একটানে তিনি আর কি 14 মাইল দূর পর্যন্ত চলে যাচ্ছেন। উনি ভালোবাসায় এটা করছেন, কিন্তু আল্লাহর রসুল যেহেতু করেন নাই, সেটা কি আমরা করতে পারবো? এই অনুমোদন কিন্তু আমাদের নাই, সেটা আমরা করতে পারবো না। এই জন্যই আসলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জানতে হবে। যদি সেটা জানতে পারি তাহলে এই প্রবলেমগুলো আমাদের হবে না। দেখুন, প্রশ্ন আসতে পারে যে সাহাবায়ে কেরাম আজমাইন এতটা সিরিয়াস কেন ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে এতটা সিরিয়াস কেন ছিলেন? কেন তারা কোনো পুঙ্খানুপুঙ্খ বিষয় আর কি এইভাবে দেখে দেখে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় পর্যন্ত তারা পালন করার চেষ্টা করেছেন? এর কারণ কি? একটি হাদিস আমাদের সামনে আছে, সেই হাদিসটি এর কারণ ব্যাখ্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদের মধ্যে এই হাদিসটি এসছে। তিনি বলেন যে সুন্নাহর বাইরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে খোলাফায়ে রাশিদিন তাদের কোনো কর্মের বাইরে আমরা যদি কোনো কিছু করতে যাই তাহলে আমরা বিপদের সম্মুখীন হব। এটা খোদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তিনি বলেছেন, ফাইন্নাহু মাইয়াঈশু মিনকুম বাদি, আমার পরে যারা পৃথিবীতে থাকবে, আমি যখন পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, কারণ আল্লাহর রাসূলের সময়ে কোনো ঘটনা ঘটলে সাথে সাথে সাহাবায়ে কেরাম আজমাইন এসে সেটার মীমাংসা ওনারা পেয়ে যেতেন। কিন্তু তিনি চলে যাওয়ার পরে কি হবে? অনেক ধরনের মত হবে, অনেক ধরনের পথ হবে। সঠিক পথ এবং পন্থা কোনটা, আর সেই পথের বাইরে যদি কেউ থাকে তাহলে তাদের কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন্নাহু মাইয়াঈশু মিনকুম বাদি, যে যারা আমার পরে থাকবে তারা কিছু ভয়াবহ ব্যাপার দেখতে পাবে। সেটা কি? ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা দেখবে অনেকগুলো পথ, অনেকগুলো মত। আমাদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে, আমাদের সাধারণ মানুষের সবচাইতে বড় যেই কথাটা, হুজুররাই এত কথা বলে, হুজুররাই এত মত, আমরা কোন পথে যাব? আপনি এটা বলছেন ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন যে আমার পরে অসংখ্য পথ আর মতের তৈরি হবে। ফাআলাইকুম বিসুন্নতি, ওই মুহূর্তে তোমরা কি করবা? কেন তুমি আমার জীবন আদর্শ জানবে, আমার পথ পন্থা তুমি জানবে? কেন তুমি আমার হাদিসটাকে জানবে? এর উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমাদের করণীয় হচ্ছে যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন, এবং আমার পরে খোলাফায়ে রাশিদিন যারা আসবেন তারা যে কাজগুলো করবেন এটাও তোমরা আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৌলিক নীতিমালা দিয়ে গেছেন। প্রশ্নের উত্তর ১৫০০ বছর আগে তিনি দিয়ে গেছেন যে শোনো, অনেকগুলো পথ এবং মত তৈরি হবে। যেহেতু আল্লাহর রাসূল বলেছেন অনেকগুলো পথ মত তৈরি হবে, এতে কোনো সন্দেহ নাই যেমন শত শত পথ তৈরি হবে। কিন্তু সেই পথগুলো থেকে আমাদের বাঁচার উপায় হচ্ছে যখনই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করব, সাহাবায়ে কেরাম আজমাইনের, খোলাফায়ে রাশিদিনদের পথ আমরা অনুসরণ করব, তখন সেই হাজার হাজার পথ আর মত থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা ওই মুহূর্তে কি করবে? আঁকড়ে ধরবে। ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, কামড়ে ধরে থাকবে, কামড়ে ধরে। কামড়ের শব্দটা আসে কখন? আপনার কাছ থেকে কেউ কিছু ছিনিয়ে নিয়ে যেতে চাচ্ছে, আপনি তখন হাত দিয়ে ধরেছেন, জাপটে ধরেছেন, এরপরে যখন ছুটে যাচ্ছে তখন কিন্তু আপনি শেষ চেষ্টাটা কি করছেন? কামড় দিয়ে দাঁতে দাঁত পিষে ওটাকে ধরার চেষ্টা করছেন। এই হাদিস যেটা প্রমাণ করে সেটা হলো, আমাদের হাজার হাজার পথ আর মত যা তৈরি হবে এগুলো কিন্তু আমাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওই সকল পথের মধ্যে আমাদের হাত পা সব ছুটে যাবে, ওই মুহূর্তেও আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে, অর্থাৎ সর্বসাকুল্যে সর্বচেষ্টাটা আমাদের করতে হবে যাতে কিছুতেই আমরা সুন্নাহ থেকে বাইরে চলে না যাই। এই হাদিস কিন্তু সেই কথা আমাদেরকে বলছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর, খবরদার বেঁচে থাকো, এমন অনেক পথ মত তৈরি হবে, এমন অনেক কথা তোমরা শুনতে পাবে, এমন অনেক কথা তোমরা শুনবে যেগুলো আমি বলিনি। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, আমার পরে যে সকল কথাগুলো শুনবে এগুলো নব উদ্ভাবিত, নতুন নতুন কথা যেগুলো আমার সময় হয়নি। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর এই সকল নব উদ্ভাবিত বিষয়গুলো হচ্ছে পথভ্রষ্টতা, তোমাকে ভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। আর এই ভ্রষ্টতা কি করবে? ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, সকল ভ্রষ্টতাই কিন্তু একটা পর্যায়ে জাহান্নামে নিয়ে যায়। আপনি এতটুকু ভাবুন যে একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ বলার পরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলেছেন, সেখানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বারণ করেছেন, তাকে নিষেধ করেছেন, তাকে ভৎসনা করেছেন। সেই ব্যক্তি কোনো খারাপ কিছু করেনি, কিন্তু আল্লাহর রসুল যেহেতু ওই জায়গায় এতটুকু বলেছেন, এর বাইরে বলেন নাই, এই জন্য আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাধা দিয়েছেন। আমাদের সামনে আমরা দেখব এমন শত শত বিষয় তৈরি হচ্ছে যেগুলো আমরা কিন্তু ভালো মনে করে যাচ্ছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেননি। আমরা কিন্তু বলছি যে এটা সমস্যা কি, এটা করার ক্ষেত্রে প্রবলেমটা কি? খারাপ তো কিছু না। খারাপ বিষয় হলো, খারাপ কিছু না কেউ বলে নাই যে এটা খারাপ, কিন্তু মূল বিষয় হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, খোলাফায়ে রাশিদিনের যুগে হয় নাই, তাহলে আপনি কেন, আমি কেন করছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এখানে বিদআ বলতে ওই শব্দটাকে বোঝানো হয়েছে যেটা দ্বীনের মধ্যে এমন কিছুকে সংযোজন করা হয়েছে যেটাকে ইবাদত হিসেবে গণ্য করা হয়। কারণ বিদআর কিন্তু বিশ্লেষণ আছে। বিদআ হচ্ছে যে কোনো নতুন বিষয়কেই বিদআ বলা হয় আরবিতে, কিন্তু দ্বীনের মধ্যে ইবাদত হিসাবে যদি নতুন কিছু উদ্ভাবন করা হয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না, সেটাই হচ্ছে বিদআ। স্বাভাবিকভাবে বিদআকে যদি আমরা বলি, এটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জাগতিক বিদআ, আর একটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে বিদআ। জাগতিক বিদআতের ক্ষেত্রে শরঈ কোনো নিষেধাজ্ঞা নাই, আদেশও নাই, নিষেধও নাই। আমরা বাতাস খাচ্ছি, ফ্যান লাগিয়েছি, এটা এক ধরনের বিদআ। একসময় ফ্যান ছিল না, কিন্তু এইটা আমাদের হালালও না, হারামও না, এই ক্ষেত্রে শরিয়া কিছু বলে নাই, কারণ এটা আমার ইবাদতের মধ্যে আসে নাই। আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে দ্বীনি বিদআর ক্ষেত্রে। আবার দ্বীনি বিদআর ক্ষেত্রে মনে করেন যে দুইটা ভাগ করেছেন পৃথিবী বিখ্যাত যারা আলেমে দ্বীন তারা, যে একটা হলো আকিদা ভিত্তিক বিদআ, রাফিজি আছে, মুতাজিলা আছে, জাহিমিয়া আছে, এমন অনেকগুলো গ্রুপ আছে, তাদের বিভিন্ন বিশ্বাস আছে, যে বিশ্বাসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম আজমাইনের যুগে এমন ছিল না। এটা নিয়ে কখনো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন সেই আকীদাগত বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো বা আলোচনা করবো বিতৌফিকিল্লাহি আযজা ওয়া জাল। কিন্তু বাকি যে আমল ভিত্তিক যে বিদআ, এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। যেমন মনে করেন আমরা বর্তমানে একটা শব্দ খুব প্রচলিত, ঈদে মিলাদুন নবী বলি না। এখন দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই ঈদ ছাড়া
অন্য কোনো দিনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ঈদ আখ্যায়িত করেছেন কিনা। তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বছরে 2টা দিনকে উৎসব হিসাবে, ঈদ হিসাবে ঘোষণা করেছেন। এখন আমরা যদি বলি যে না, এটার চাইতে সেরা আরেকটা ঈদ আছে যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, তখন বুঝতে হবে যে ইবাদতের ক্ষেত্রে আমি নতুন বিষয়ে ঢুকিয়ে দিলাম, যেটা রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরাম আজমাইনের যুগেও ছিল না। তারপরে আমরা দেখা গেল যে শরিয়া সম্মত কোনো আমাদের ইবাদত আছে, সেটার মধ্যে আমরা বাড়িয়ে দিলাম অথবা কমিয়ে দিলাম, এটা এক ধরনের বিদআত। আপনারা দেখবেন অনেক জায়গায় আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনারা কি শুনেছেন? আমি শুনেছি। আজানের আগে এটা ঘটা করে বলা হচ্ছে। বিষয় হচ্ছে এই যে আপনি যে আজানের আগে এই শব্দগুলো যোগ করে বাড়ালেন, এটা আপনি পেলেন কোথায়? এটা কি রাসূলের যুগে ছিল? সাহাবায়ে কেরাম আজমাইনের যুগে ছিল? যদি থেকে থাকে তাহলে ঠিক আছে, যদি না থেকে থাকে তাহলে এই কাজ করার অধিকার আপনার আমার কিন্তু নাই, ইসলাম দেয় নাই। তারপরে শরিয়া সম্মত ইবাদত, কিন্তু শরিয়া সম্মত ইবাদত কিন্তু আমরা নতুনভাবে সেটাকে পরিচালনা করছি। সেটা কিভাবে? যেমন আজকে জুমার দিন আপনি যত পারেন দরুদ শরীফ পাঠ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর যে দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান। আমার উপর কেউ যদি দরুদ পেশ করে আল্লাহর পক্ষ থেকে তার উপর 10টা রহমত নাজিল হয়। কিন্তু দরুদ পাঠ করতে গিয়ে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করলাম। সেই ডিজাইনের আওতায় এসে আমরা সুরে সুর মিলিয়ে দরুদ পাঠ করলাম। আপনাকে খুঁজতে হবে এই যে একটা ইবাদত দরুদ পাঠ করা, এটাকে যে আমরা নতুন একটা বিষয়ের সাথে সংমিশ্রণ ঘটালাম, এটা কি রাসূলের যুগে ছিল কিনা। যদি না থেকে থাকে তাহলে আপনি কিভাবে করলাম? আপনি এইভাবে দরুদ পাঠ করবেন, আমি দরুদ পাঠ করব, কিন্তু এইভাবে আপনি পেলেন কোথায়? তারপরে হচ্ছে শরিয়া সম্মত ইবাদত, যেমন যেগুলো সময়ের সাথে নির্ধারিত, অর্থাৎ শরিয়া ইবাদত রেখেছে কিন্তু সেটাকে আমরা সময়ের সাথে নির্ধারণ করে দিলাম। আপনারা দেখবেন শবে মেরাজ এই উপলক্ষে আমাদের দেশে প্রচলিত নামাজ আছে। শবে বরাত এই উপলক্ষে আমাদের 100 রাকাত নামাজ পড়েন, এই সূরা দিয়ে পড়েন। দেখতে হবে যে রাসূলের যুগে বা সাহাবায়ে কেরাম আজমাইনের যুগে শবে মেরাজ, হ্যাঁ, শবে বরাত, এগুলো নিয়ে কোনো আলাদা কোনো ইবাদত ছিল কিনা। যদি না থেকে থাকে আপনি যত সুন্দরভাবে উপস্থাপন করি না কেন, এটা কিন্তু চলবে না। হামদ নাত এটা যে আমরা বলি, এটা কোথায় পেলাম? এটা সেই যুগেও ছিল। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কবি ছিলেন। তিনি রাসূলের স্পেশাল কবি ছিলেন। আরও কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের স্পেশাল কবি ছিলেন, যারা কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কবিতা আবৃত্তি করতেন, যেটাকে আমরা নাত বলে থাকি। আল্লাহর প্রশংসা করে তারা কবিতা করতেন। এমন অসংখ্য কবিতার কিতাব আছে, বই আছে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ তাআলা। এবং রাসূলের যুগে তাদেরকে যেই সম্মান দেওয়া হয়েছে, মদিনা মুনাওয়ারাতে এমন 2টা মেহরাব ছিল। একটা মেহরাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিতেন, বক্তৃতা দিতেন, খুতবা দিতেন, কথা বলতেন। আর আরেকটা মেহরাব ছিল কবিদের জন্য, যেখান থেকে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সপক্ষে তারা কবিতা আবৃত্তি করতেন। তো আলহামদুলিল্লাহ, যে কথাগুলো আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আমি যখনই কোনো কিছু ইবাদত হিসাবে গণ্য করার চেষ্টা করব, আমাকে দেখতে হবে যে এটা রাসূলের যুগে ছিল কিনা, সাহাবায়ে কেরাম আজমাইনের যুগে ছিল কিনা। যদি না থেকে থাকে আর আমি যদি আগ বাড়িয়ে কিছু করতে যাই, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি খুব চমৎকারভাবে বলেছেন যে কেউ যদি যেটা রাসূল করেননি, সাহাবায়ে কেরাম আজমাইন করেননি, কিন্তু কেউ যদি সেটা করার চেষ্টা করেন, তাহলে তিনি যেন দুটো বিষয়ের একটি বিষয়কে প্রমাণ করার চেষ্টা করছেন। একটা হচ্ছে তিনি বুঝাতে চাচ্ছেন যে তিনি রাসূলের চাইতে বেশি জানেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আরেকটা হচ্ছে তিনি বুঝাতে চাচ্ছেন যে আল্লাহর রসুলের উপর দায়িত্ব ছিল এটা করার, কিন্তু তিনি করেন নাই, আমি করিয়ে দেখাচ্ছি, নাউযুবিল্লাহি মিন যালিক।
আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। সূরাতুল হুজুরাতের প্রথম আয়াতে রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা আগ বাড়িয়ে কোনো কিছু করতে যেও না। আর সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুন। যে আলোচনাগুলো আমরা করেছি, এই আলোচনা থেকে যেন আমরা উপকৃত হতে পারি। আর আরেকটি কথা বলি ভাই, এই কথাগুলো হয়তো আমাদের কারো কারো মনে হতে পারে যে এই কথাগুলো তো আগে শুনিনি বা নতুন মনে হচ্ছে। আসলে নতুন কোনো কথা না, এই কথাগুলো পুরনো কথা, কিন্তু হয়তো আমাদের সামনে আলোচিত হয়নি কোনো কারণে। আজকে যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো নিয়ে যেন আমরা একটু গভীরভাবে চিন্তা করি যে আপনি আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি চিন্তা করেন। আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আপনার চিন্তাটা এমন হয় যে আমার আইনের আওতার বাইরে যদি কেউ কিছু করে সেটা যেমন আমি গ্রহণ করব না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে কোরআন এবং সুন্নাহর বাইরে যদি কেউ কিছু করে সেটাও কিন্তু গ্রহণীয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। সবশেষে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে চাচ্ছি, তা হচ্ছে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে, আগামী জুমাবার সালাতের পরে এখানেই এজিএম অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত, ইনশাআল্লাহ তাআলা সবাই থাকবেন এবং সবাই কথাগুলো গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।